তো ভিউয়ার্স, তো আজকে আমরা দেখবো গুগল অ্যানালাইটিক্স, ইউটিউব ট্র্যাকিং অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ড সম্বন্ধে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। সো আমরা আমাদের অনেক ক্লায়েন্টের এখানে গুগল অ্যানালিটিক্স আছে, বাট সেগুলা দেখানো আমার মনে হয় এগুলো ঠিক হবে না বাইরে পলিসির কারণে। তো আমরা যদি আমাদের পর্যাপ্ত ডাটা না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি। গুগল অ্যানালাইটিক্স ডেমো অ্যাকাউন্ট লিখে যদি আমরা সার্চ দিই, তো প্রথমে যে লিঙ্ক আসবে আমরা সেখানে আমরা ক্লিক করব। করার পর একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করলে দেখবো তো এখানে আসছে গুগল অ্যানালাইটিক্স ফর প্রপার্টি। আমাদের আমাদের গুগল অ্যানালিটিক্স সাথে অ্যাড করে নিবো। তো এখানে আমরা এখন ক্লিক করবো। যদি আপনাদের অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট না থাকে ওই জিমেলে, তাহলে কিন্তু এটা আপনারা কি করতে পারবেন না, এটা লগ ইন হবে না, কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে একটা। তো আমরা আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাথে এই যে ডেমো অ্যাকাউন্টটা একটা কানেকশন করে নিয়েছি। এখন এখান থেকে আমরা কি গুগল অ্যানালিটিক্স আসার পর আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। সো এর আগে আমরা কথা বলবো ইউটিএম বিল্ডার নিয়ে। সো ইউটিএম বিল্ডারটা হচ্ছে আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্মে গুগল অ্যাডস, আমরা যদি গুগল অ্যাডসে যাই, তো গুগল অ্যাডসে যাই, গুগল অ্যাডসে গেলে আমরা দেখতে পারবো যে আমার এখানে ক্যাম্পেইন কতগুলো আছে ক্যাম্পেইন। তো আমরা মূলত যখন গুগল অ্যানালিটিক্সে যে রিপোর্ট করি যে ওই অডিয়েন্সটা কোথা থেকে আসছে, তখন আমরা মূলত একটা জিনিস দেখতে পারি, সেটা গুগল সিপিসি থেকে আসছে। বাট কোন সিপিসি থেকে আসছে, কোন অ্যাড থেকে আসছে, সেটা কিন্তু আমরা ওইভাবে ধরতে পারি না। কি যে বুঝতে পারি না যে সেক্ষেত্রে আমরা কি করে বুঝতে পারার জন্য কোন থেকে আসতেছে, ফাইনালি কোন ইয়া থেকে আসতেছে, সেজন্য আমরা কি করি ইউটিএম বিল্ডার করি। তো ইউটিএম হচ্ছে একটা tools। তো এই আমরা যখন গুগল সার্চ বারে এসে লিখবো ইউটিএম, ইউটিএম বিল্ডার, ইউটিএম বিল্ডার লিখে সার্চ দিব, প্রথমত আমাদের এই লিঙ্কটা আসবে। আমরা এই লিঙ্কে ঢুকে যাব। এই লিঙ্কে আসার পর এখানে আপনার কি বলছে, ওয়েবসাইট ইউআরএল দিতে বলছে, ক্যাম্পেইন আইডি দিতে বলছে, ক্যাম্পেইন সোর্স দিতে বলছে, ক্যাম্পেইন মিডিয়াম দিতে বলছে, ক্যাম্পেইন নেম দিতে বলছে, ক্যাম্পেইন নাম দরকার নেই, বা ক্যাম্পেইন দিন দিতে বলছে। বাট আমরা অত কিছু দিব না, আমরা জাস্ট কি দিব, ক্যাম্পেইন ক্যাম্পেইন ইউআরএস ওয়েব ভিশন বিডি দিলাম। এটা আমরা ওয়েবসাইট দিলাম। এখানে ক্যাম্পেইন আইডি, আইডিতে দিব কি, ক্যাম্পেইন আইডি মূলত আমাদের যদি গুগলে যাই, গুগলে আসার পর দেখবেন যে এইখানে একটা আমাদের আইডি থাকবে। তো ক্যাম্পেইন আইডিটা আমরা দিতে পারি, এই যে এই আইডিটা আমরা দিতে পারি। বাট আমরা এটা না দিলেও অত আমাদের সমস্যা নেই, so আমরা এটা দিব না। ক্যাম্পেইন সোর্স, ক্যাম্পেইন সোর্স কি দিব, গুগল দিতে পারি। ক্যাম্পেইন সোর্স যেহেতু গুগল থেকে আসছে গুগল দেবো। ক্যাম্পেইন মিডিয়াম কি, আমরা সার্চ অ্যাড চালাচ্ছি, আমরা পারফরমেন্স ম্যাচ চালাচ্ছি, আমরা ডিসপ্লে অ্যাড চালাচ্ছি, আমরা ডিমেনশন অ্যাড চালাচ্ছি, কি অ্যাড চালাচ্ছি, সেই অ্যাডের আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমি পি ম্যাক্স দিই, পি ম্যাক্স মানে হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তো আমি পি ম্যাক্স দিলাম মিডিয়াম। এবং ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম কি হবে, সো আমরা এখানে বিভিন্ন বাংলাদেশ ক্যাট ফুড, ডগ ফুড, প্লান্ট, টি শার্ট। তো এখানে আমরা কি দিব, ডগ ফুড, ডগ ডগ ফুড দিলাম। ডগ ফুড দিলাম আমরা এখানে, আমরা কি আমাদের যে কাঙ্ক্ষিত গোল্ড আমরা সেটা দিয়ে দিয়েছি। আমরা কি দিয়েছি, ক্যাম্প স্টার্ট দিয়েছি, কোন ওয়েবসাইটের জন্য করতেছি, কি ফর্ম ফর্ম থেকে আসছে, আমাদের গুগল থেকে আসছে এবং কোন ক্যাম্পেইন থেকে আসছে, মানে সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ডিমেনশন না আপনার ভিডিও অ্যাডস। তো এখান থেকে আমরা পাচ্ছি। এবং আমরা কোন ক্যাম্পেইন, ডগ ফুড থেকে আমরা ইয়ে পাচ্ছি। তো এখানে দেখবেন এখন একটা ইউআরএল তারা দিয়ে দিছে। ইউআরএলটা আমরা যদি কপি করি, কপি করলে মূলত দেখতে পারবো যে আসলে এইখানে যাই, যার পর নোট প্যাডে যাওয়ার পর এখানে আমরা কি ক্যাম্পেইনটা দিয়ে দিলাম, এখানে ক্যাম্পেইনের ইউআরএলটা দিয়ে দিলাম মূলত। এখানে দেওয়ার পর এই যে ক্যাম্পেইনটা যদি আমরা সার্চ দিই, এখন আমার গুগলে সার্চ দিই, দেখবেন আমার ওয়েবসাইটটা চলে আসছে, যে আমার ওয়েবসাইটে চলে আসছে। দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। আমি ইউটিউবের পর অনেক কিছুই দিয়েছি। তো অনেক কিছু দিয়ে দিয়েছি, এখান থেকে আমরা এখন কি করব, আমাদের দেখেন সোর্স ইউটিএম, সোর্স গুগল, ইউটিএম মিডিয়াম হচ্ছে ম্যাক্স, ইউটিএম ক্যাম্পেইন হচ্ছে ডগ। এখান থেকে এখন আমরা যাব, আমরা ওয়েব ভিশন বিডি, আমরা যে ইউআরএলটা লিখে আমরা ক্যাম্পেইনটা করছি, তো এখান দিলেও কিন্তু চলে আসছে। কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে কন্ট্রোল ডি দিব, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার ফলে আসছে, কিন্তু আমি যখন এরপরে অনেক কিছু লিখছি তারপরেও কিন্তু চলে আসে। এখন যদি আমি এখানে ক্যাম্পেইনের জায়গা স্ল্যাশ দিয়া অন্য কিছু লিখি, তাহলে কি আমার ওয়েবসাইটে আসবে, আমরা দেখি তো। অন্য কিছু লিখলে আমরা ওয়েবসাইটে কিন্তু আর আসবে না।
লাস্ট মুখ দেওয়ার পর দেখেন আমার ওয়েবসাইট কিন্তু আসতে, যদিও আসতেছে, কিন্তু ওইভাবে আমরা কিন্তু বুঝবো না। So, ঠিক আছে, তো এই ছিল আমাদের আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন কি করতে পারি, এখন আমাদের দেখবো যে আসলে এই যে সোর্সটা দিচ্ছি এখানে এই ইউআরএলটা আমরা কোথায় বসাবো। এখন আমরা গুগল অ্যাডসে যাই। গুগল অ্যাডসে যাওয়ার পর আমরা যখন কোনো ক্যাম্পেইনে যাব, এই ক্যাম্পেইন প্ল্যান্টে যাব, যাওয়ার পর আমরা ক্যাম্পেইন থেকে অ্যাসেট গ্রুপে যাব। যাওয়ার পর এইটা এডিট করি। তো এখান থেকে না, আমরা অ্যাসেট থেকে ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইন এখানে সিলেক্ট করি না, অ্যাড গ্রুপ সিলেক্ট করি। করার পরে এখান থেকে আমরা, তো আমরা ফাইনাল ইউআরএলটা এখানে দেবো। এই যে আমরা ইউটিএম যে আমাদের ইউআরএলটা পাইলাম, সো এই ফাইলটা, এই ইউআরএলটা আমরা গুগল অ্যাডসে গিয়ে এইখানে দিব, অ্যাড গ্রুপে গিয়ে এইখানে আমরা দিয়ে দিব। সো এই গ্রুপ দিলে আমরা আমাদের কাজ সম্পূর্ণ হবে। তারপর আমরা কি দিব, সেভ দিব। সেভ দিলে, তো সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা এখন কি কোথায় যাব, আমরা গুগল অ্যানালিটিক্সে যাব। গুগল অ্যানালিটিক্স কোথায় পাবো, গুগল অ্যানালিটিক্স অলরেডি আমরা ডেমো অ্যাকাউন্টে করে নিয়েছি, ডেমো অ্যাকাউন্টে এখানে যাব। তো এখানে গেলে আমরা প্রথমত আগে আমরা এই যে হোমে আসার পরে কিছু জিনিস দেখবো। তো এখানে অ্যাক্টিভ ইউজার বলতে কি বোঝায়। তো অ্যাক্টিভ ইউজার বলতে আমরা বুঝি যখন কেউ আমার ওয়েব ভিশন বিডি ওয়েবসাইটে আসছে, এখানে আমরা আসার পরে কিন্তু গুগল অলরেডি একটা কি কুকি ক্রিয়েট করছে। সে একটা কুকি ক্রিয়েট করছে, কুকি একটা কিন্তু আবার আবার লাইফ টাইম আছে। লাইফ টাইম থেকে আমরা বুঝতে পারি যে আমরা একজন ইউজার যখন আমার ওয়েবসাইটে আসে কতদিন ধরে ওই ইউজারটা থাকে। আচ্ছা, আপনার যদি একটা ই কমার্স ওয়েবসাইটে যান, কৃষ্ণরয়.com, আমরা যদি এখান থেকে কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, এখানে যখন জিরো অ্যাড টু কার্ট, তো জিরো অ্যাড টু কার্ট করার ফলেও আমরা যখন একটা অ্যাড টু কার্ট করি, এই যে এটা কেটে দেই, কেটে দেওয়ার পর আবার যখন আমরা ওই ওয়েবসাইটে আসি, আসলে কৃষ্ণরায়.com, তো এই ওয়েবসাইটে আসলে আমরা বুঝতে পারি যে ওই অ্যাড টু কার্টটা আছে। কেন আছে, কারণ আমাকে বুঝতে পারছে যে আমার ওই মানুষটাই আবার আসছে, তো ওই একই ব্রাউজার থেকে আসছে। আমি যখন অন্য ব্রাউজার থেকে যাবো তখন কিন্তু আমাকে কিন্তু ওইখানে অ্যাড টু কার্ট শো করবে না। ওইখানে আমার অ্যাড টু কার্ট শো করবে না, একই ব্রাউজার থেকে আসছি। তখন কি অ্যাড টু কার্ট শো করতেছে, করতেছে না। যখন একই ব্রাউজার, তখন আমরা কি একটা লাইফ টাইম থাকে, এটা সার্টেন টাইম পর্যন্ত থাকার পর এটা কিন্তু চলে যাবে। এটা কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে এই যে আমরা এখন বুঝি, এই ইউজারটা যখন একটা, মনে করেন এর ডিউরেশন মনে করি আমি 30 দিন থাকবে, 30 দিন পরে যখন ওই লোক আসবে আবার তাকে কি নতুন হিসেবে কাউন্ট করা হবে। এবং এই 30 দিনের মধ্যে যদি সে আবার যাওয়া আসা করে তাকে বলবো আমরা অ্যাক্টিভ ইউজার। মানে আবার আসার পর আবার পারচেস করছে, আবার আসার আবার পারচেস করবে, তাকে আমরা অ্যাক্টিভ ইউজার বলে গণ্য করবো। তো ইভেন্টস মানে হচ্ছে পার্সেস, কি ইভেন্ট মানে হচ্ছে পার্সেস, কি ইভেন্ট মূলত পার্সেস, এটা আগে পার্সেসই ছিল। তো এখন গুগল সেটা আপডেট নিয়ে আসার পর কি ইভেন্ট সেটাকে পারচেস করে ফেলেছে। পারচেস বলতে কি বলছে, আমরা ওয়েবসাইটে একজন ব্যক্তি আসার পর আমাকে ফুল গোল্ড, আমার একটা ই কমার্স ওয়েবসাইটের অবজেক্টিভ কি হইতে পারে, অবজেক্টিভ হইতে পারে পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, একদম পারচেস করলে আমার কি অবজেক্টিভ ফুলফিল হবে। তো এটা হচ্ছে কি কি ইভেন্ট। তো ইভেন্ট কাউন্ট বলতে আমরা যখন আমরা ওয়েবসাইটে ট্র্যাকিং কনভার্সন করি, ই কমার্স ট্র্যাকিং করি, তখন কি করি, ভিউ আইটেম, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সেলস ভিউ কার্ড, এই ধরনের অনেক কিছু ইভেন্ট করি। তারপরে স্কল ডেপ্ট, তারপর আপনার কাউন্ট, তো এই অনেক ধরনের ইভেন্ট করি। সো এই ইভেন্ট গুলো একটা ইউজার আসার পর কত ধরনের ইউজার মানে অ্যাক্টিভিটি করছে আপনার ওয়েবসাইটে, কোথায় ক্লিক করছে, সবগুলো ট্র্যাক করাকেই বলছে আমরা এখানে ইভেন্ট কাউন্ট করছি। ইভেন্ট কাউন্ট করছি। এখন নিউ ইউজার বলতে কি বলছে, আমি এই ওয়েবসাইটে আমি ফার্স্ট টাইম ইউজার আসছি। তো এই হচ্ছে কি ইভেন্ট। সো এখন আমার ওয়েবসাইটে আসছে নিউ ইউজার, তো আমার যারা ভিজিটর আসছে নতুন আমার ওয়েবসাইটে ভিজিট করছে, তাদেরকে আমরা কি বলবো, নিউ ভিজিটর বলবো। অবশ্যই আপনার বাসায় কেউ নতুন মানুষ আসলে আপনি তাকে কি বলবেন, নতুন মানুষ বলবেন। তো এই যে নিউ ভিজিটর, তো নিউ ভিজিটর কতজন আসছে আমার ওয়েবসাইটে এই মাস, এই লাস্ট ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে মানে গতকাল কতজন আসে। আমরা কিন্তু গুগল টু ডে ডাটা কখনো পাবো না, এটা যদি ডেমো অ্যাকাউন্ট কিছু ডাটা থাকতে পারে। তো দেখেন এখানে ডাটা কিন্তু তো আমরা গুগল অ্যানালিটিক্স ওয়ান ডে প্রসেসিং এর জন্য ডাটা, প্রসেসিং এর জন্য একদিন সময় নেয়। আমরা কিন্তু সবসময় ইস্টিমের ডাটা দিয়ে আমরা ইয়ে করি। তো আজকে নতুন ইউজার আসছে 1.8K, এবং আমাদের কি পার্সেল হচ্ছে এত, এবং ইভেন্ট কাউন্ট হচ্ছে 4.1, এত না, 4.1K, তো 48। তো এই হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ড। এখন আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ ইউজার বলতে, অ্যাক্টিভ ইউজার বলতে কি, লাস্ট 30 মিনিটে আমার ওয়েবসাইট যারা 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 যে ইউজার গুলো আসছে,
সেই ইউজার গুলো কাউন্ট করছে এখানে থাকবে 50-30 মিনিটের পর কিন্তু আর এই ইউজারটা থাকবে না। একটু কম বেশি হইতে পারে, কম বেশি হইতে পারে। তো এই ইউজার গুলো আসছে কোথা থেকে আসছে? ইউনাইটেড স্টেট, ইন্ডিয়ান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, এই দেশ থেকে আসছে। তো আমার ইউজাররা কোন দেশ থেকে আসছে আমরা সেটাও লাইভ দেখতে পাচ্তেছি। এখান থেকে আমরা কি দেখতে পাচ্তেছি? সেশন বাই সেশন ডিফারেন্স চেঞ্জ। তো আমরা সেশন গুলা কোন থেকে আসছে, এখানে আমরা ক্লিক করলে চ্যানেল গ্রুপ, সেশন ডিফল্ট চ্যানেল গ্রুপ, এখানে কোন চ্যানেল থেকে আসতেছে এখানে ডিরেক্ট আসতেছে। ডিরেক্ট বলতে আমরা কি বুঝি? ডিরেক্ট বলতে আমার ওয়েবসাইটে কোনো একজন আসছে, ডিরেক্ট ওই ওই এইখানে আসার পর লিখছে ওয়েব ভিশন বিডি লিখে সার্চ দিচ্ছে, ডিরেক্ট চলে আসে। তো এটা হচ্ছে ডিরেক্ট সার্চ। এটা ডিরেক্ট থেকে আসলে এটা ডিরেক্ট। অর্গানিক সার্চ বলতে আমরা কি বুঝি? ওয়েবসাইটে আসলে অর্গানিক, অর্গানিক সার্চ বলতে আমরা বুঝি যেমন ওয়েব হোস্টিং লিখি যদি আমরা সার্চ দেই, তো ওয়েব হোস্টিং সার্চ লিখলে আমরা দেখবো যে স্পন্সর আছে, স্পন্সর আছে, আবার স্পন্সর আছে। তো এইখানে কিন্তু কোনো স্পন্সর রাখলে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে কি পাবো? অর্গানিক সার্চ পাবো, অর্গানিক সার্চ। এখন যদি আমরা স্পন্সর থেকে আসি তাহলে হচ্ছে গুগল অ্যাডস থেকে আসবো। তো এইখান থেকে আমরা কি করব? রেফারেল। রেফারেল বলতে আমরা কি বুঝি? রেফারেল বলতে আমরা বুঝি আমাদের ওয়েবসাইট, আমাদের যে ওই ওয়েবসাইটের ইউআরএলটা এখন যদি ওয়েব হোস্টিং এর কোথাও থাকে, আমরা যারা ব্লগিং ওয়েবসাইট পড়ি সেইখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পারবো। আর এই যে এইখানে একটা লিঙ্ক, লিঙ্ক কোথায়? এই যে লিঙ্ক করে দিয়েছে, রিড দ্য ফুল স্টোরি। রিড দ্য ফুল স্টোরি জায়গা যদি যখন আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা থাকবে, এই ওয়েব হোস্টিং এর থ্রুতে যখন আমার ওয়েবসাইটে কেউ আসবে, তখন তাকে কি বলতেছি? তখন তাকে বলতেছি যে রেফারেল ওয়েবসাইট, রেফারেল, রেফারেল। সো এটা হচ্ছে আমাদের রেফারেল। তো এখন আনএসাইন বলতে এখানে আনএসাইন লেখা আছে। আনএসাইন বলতে এখানে আমরা গুগল এটা ইন্ডিকেট করতে পারি না, আপনি কোথা থেকে আসছেন সেটা বুঝতে পারেন নাই। এই যে ওয়েব হোস্টিং এ আসি, আমি অনেকক্ষণ যাবত এই ওয়েব হোস্টিং এ আসি। ওয়েব হোস্টিং এ থাকার ফলে আমি হঠাৎ 30 মিনিট আমি যে এই যে ফাইবার অ্যাকাউন্ট আমার আছে, তো আমি কিন্তু ওখানে কোনো লগ ইন করিনি বা কখনো করিনি। So, হঠাৎ যদি আমি যে এখন রিফ্রেশ দিই গুগল সেটা, তো সেরকম আমি এই ওয়েবসাইট 30 মিনিট যাবত আছি, কোনো অ্যাকশন নিইনি। বাট এইখান থেকে আসার পর এই হঠাৎ এইখান থেকে আসি আমি, এইখানে রিড দ্য ফুল স্টোরি এখানে ক্লিক করছি, পরীক্ষা আবার আমার ওয়েবসাইটে গেছি। তো এই ওয়েবসাইটে যাওয়ার ফলে আমাকে গুগল অ্যানালিটিক্স সেটা বুঝতে পারিনি আপনি কোথা থেকে আসছে। ইমেল বলতে আমরা ইমেলের থ্রুতে, ইমেল মার্কেটিং যারা করি তারা বুঝবেন। ইমেলের থ্রুতে যে সকল মানুষ আসবে ইমেল মার্কেটিং এর, তাকে আমরা কি ইমেল মার্কেটিং বলবো। পেড সার্চ বলতে আমরা গুগল অ্যাডস কে বুঝি। পেড সার্চ বলতে আমরা গুগল অ্যাডস কে বলি, গুগল এটা বলবো। এবং ক্রস নেটওয়ার্ক হচ্ছে, ক্রস নেটওয়ার্ক হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইট আমরা গুগল অ্যানালিটিক্স সাথে আমরা এই যে ওয়েব হোস্টিং এবং ওয়েব ভিশন বিডি দুইটাই ইন্টিগ্রেট করছি। তখন আমরা বুঝবো যে এই ওয়েবসাইট ক্রস ডোমেন থেকে আসছে। এই ছিল মূলত এই সেশন পার মিডিয়া কি চ্যানেল গ্রুপের যে সোর্স মিডিয়াম আমরা দেখতে পারি, সোর্স দেখতে পারি, কি সেশন সোর্স দেখতে পারি কোথা থেকে ডিরেক্ট আসছে। তারপর আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পারি। সেশন সোর্স বলতে কি? সেশন বলতে আমরা কি বুঝি? সময়কাল, কত সময় সেশন একটা কাকে করছে সেটা আসছে। আমরা বলি না আমাদের ওয়েবসাইটে যখন একজন ইউজার আসে তখন 30 মিনিট বা 5 সেকেন্ড একটা কি সেশন কাউন্ট হবে, ভিউ মানে কি একটা ট্রিগার ফায়ার হবে। সো এই ধরনের আমরা কি সেশন আমরা বুঝি। তো তার এইটা আমরা করে নিলাম। সেখান থেকে সোর্স মিডিয়া মাস্টার গুগল থেকে এখান থেকে আমরা দেখতে পারি। তো অ্যাক্টিভ ইউজার, সো অ্যাক্টিভ ইউজার গুলো যে আমার ওয়েবসাইটে আসছে কোন দেশ থেকে আসছে আমরা সেখান থেকে দেখতে পারি। এবং বাই কান্ট্রি আইডি থেকে, কান্ট্রি আইডিটাও আমরা দেখতে পারি। কান্ট্রি নেমটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আইডি সিলেক্ট, আইডি বলতে আমাদের যেমন পোস্ট কোড থাকে 5300 আমাদের নীলফামারী, অন্য অন্য দেশের অন্য অন্য ডিস্ট্রিক্ট যেমন থাকে পোস্ট কোড, সেরকম আমাদের এই কান্ট্রি আইডি থাকে। তো অ্যাক্টিভ ইউজার গুলো কোথা থেকে আসছে? আমরা ইউনাইটেড স্টেটস, কানাডা, ইন্ডিয়া, চায়না, জাপান এবং থাইল্যান্ড এবং মেক্সিকো থেকে আসতেছে। এবং আমাদের যে অ্যাক্টিভ ইউজার আসতেছে আইটেম পারচেস করছে কোথা, কোন কোন আইটেম গুলো পারচেস, এখান থেকে আমরা কি করব? আইটেম গুলা দেখতে পারবো। এখান থেকে আমরা এখানে ডিসিশন নিতে পারি যে আমাদের মোস্ট পপুলার সেল কোন, কোন প্রোডাক্টটা হয়েছে। এখান থেকে আমরা দেখতে পারি, এখান থেকে আমরা আমাদের দেখতে পারি। সো এই ছিল আমাদের মূলত ওভারভিউ সেকশনের, হোম সেকশনে যেটাই আমরা এখন থেকে দেবো। রিপোর্টে যাব, রিপোর্টে থেকে আমরা কি দেখবো? রিপোর্টের কি কি অপশন আছে সেগুলো আমরা দেখবো। সো রিপোর্টে গেলে আমরা দেখতে পারি, রিপোর্ট স্ন্যাপশটে গেলে আমরা দেখতে পারি। তো এইখানে রিসেন্ট স্ন্যাপশট থেকে আমরা দেখতে পাই অ্যাক্টিভ ইউজার, ইউজার এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাকশন। আমরা জানি যে অ্যাক্টিভ ইউজার কাকে বলে, নিউ ইউজার কাকে বলে। এখানে নতুন একটা অপশন আছে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার ইউজার। এঙ্গেজমেন্ট বলতে আমার ওয়েবসাইটে একজন আসার পর কয়জন, কত সময় একজন ইউজার বা একজন ট্রাফিক আসার পর
কতজন স্টে করছে আপনার ওয়েবসাইটে সেটা আমরা দেখতে পারি। তো আমাদের ওয়েবসাইটে স্টে করছে সেটা আমরা দেখতে পারি। তো এই হচ্ছে আমাদের কি ট্রাফিক অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম অ্যাকশন ইউজার। সো এইটা হচ্ছে আমাদের একটা ইউজার, এটা আমরা সেম ড্যাশবোর্ড এখানে আবার দেখতে পাচ্ছি। আমরা আমাদের আমাদের আরো অনেক কিছু জানার আছে, কিন্তু আমরা ড্যাশবোর্ডে যা দেখতেছি আমরা শুধু এখন সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে দেখেন যে নিউ ইউজার কামিং ফ্রম, ও একজন নিউ ইউজার কোথা থেকে আসছে এটা আমরা এখান থেকে ডিরেক্ট আসছে, অর্গানিক সার্চে আসছে, রেফারেল আছে, ক্রস ডোমেন আছে। এবং আমরা ডিরেক্ট কি, অর্গানিক সার্চ, রেফারেল কি, ক্রস নেটওয়ার্ক কি, পেড সার্চ কি, ইমেল কি, আর আমাদের সাইন্ট কি, আমরা সবগুলা কিন্তু আমরা আগেই আমরা হোম পেজেই দেখেছি বা এইগুলো বিস্তারিত বলেছি। এখন এখানে কি নন, নন নন পাচ্ছে, অর্গানিক আছে, রেফারেল আছে, সিপিসি আছে, ইমেল আছে এবং সিএমপি আছে। তো এখানে নন বলতে কি বোঝাচ্ছে, আমরা যে ওয়েবসাইটে আসার পর আমি যেটা বলছিলাম যেটাকে নট সেট বলি, কখনো নট সেট দেখাইতে পারে। নট সেটটা হচ্ছে কারণ আমরা এই ওয়েবসাইটে আসি কিন্তু ওই ওয়েবসাইট অনেকক্ষণ থেকে ভিজিট করিনি, না করার পর হঠাৎ যে এই অ্যাকশনটা নিয়েছি, চুজ প্ল্যানে ক্লিক করছি, তখন এই চুজ প্ল্যান যে ইভেন্ট আছে এটা কি কি গুগল কিন্তু ধরতে পারবে না, বা এই ওয়েবসাইট এই ইউআরএলটা থেকে যে আমি আসছি তখন এটা গুগল ডিসাইড করতে পারে না। তো এই যে না পারাটাকে তখন নন বা নট সেট নামে পরিচিত হয়। সিপিসি বলতে, তো এখন এইগুলো এগুলো দেখো, আমরা তো সিপিসি এই যে বিষয়টা দেখতেছি, আমরা যদি এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান না থাকে তাহলে আমরা কি করবো বলেন তো? আমরা গুগলে সার্চ দেবো, আমরা দেখবো সিপিসি ক্লিক, ক্লিক পার কনভার্সন, ক্লিক পার কনভার্সন কত হচ্ছে আমরা দেখবো। এখানে যদি আমরা সার্চ করি সিপিসি ফুল নেম, এটা পাবো সিপিএম কি, সেটা আমরা দেখবো। অর্গানিক সার্চ, আদার্স সোর্স কোথা থেকে কোথা থেকে আসে সেটা আমরা দেখতে পারবো। So, এখন আমরা দেখুন কোন এখানে আমরা কি ম্যাপ আকারেও কি আমরা এখানে দেখতে পাচ্ছি সিটি এবং আমাদের এখানে কান্ট্রি গুলা লেখা আছে, এবং কোন কান্ট্রিতে কতজন ইউজার আসছে, নতুন মানে অ্যাক্টিভ ইউজার আসছে কতজন ইউজার, কোন, কারণ এখান থেকে বুঝতে পারি যে কোন আমাদের সেলিং এরিয়া কত। এখন দেখ ইউনাইটেড স্টেট থেকে সব থেকে বেশি আমাদের ইউজার আসছে, আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের ইউনাইটেড স্টেট আমাদের বেস্ট সেলিং এরিয়া। তো এখন আমরা এটাও দেখতে পারি যে ইউনাইটেড স্টেটের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে, আমরা এইটাও কিন্তু আমরা দেখতে পারি। বাট এখানে আমাদের কান্ট্রি আছে, আমরা ডিফল্ট আমরা দেখবো সবকিছু দেখবো। এইখান থেকে আমরা ইউজার অ্যাক্টিভ ওভার টাইম, বিশেষ তারা কতজন ধরে এই আমাদের ওয়েবসাইটে আসতেছে, লাস্ট 30 ডেজ এর এখানে ডেটা আছে। 30 ডেজ কোথায়, এই যে 30 ডেজ এখানে লেখা আছে, আমরা এখান থেকে তাহলে আমরা কাস্টম ভাবেও ডেট সিলেক্ট করতে পারি, স্ট্যান্ডার্ড 2 ডে ডেটা। বাট 2 ডে ডেটা তো আমরা গুগল অ্যানালিটিক্স এখন পাবো না, 7 দিন স্ট্যান্ডে গতকালকের এবং লাস্ট উইক এবং লাস্ট লাস্ট 7 ডেজ, লাস্ট 8 ডেজ, লাস্ট 30 ডেজ, এগুলো আমরা দেখতে পারবো। 1 মাসের ডাটা বা 90 দিনের ডাটা বা 1 বছরের ডাটা সহ আমরা, এবং আমরা সেটা কাস্টম ভাবেও সেটা করতে পারি। তো এই ছিল মূলত আমাদের সব, এটা একটা সুন্দর করে ডাটা দিয়ে দিছে এবং এখানে গ্রাফ আকারেও দিয়ে দিছে। এখন আমরা যাবো যে রিয়েল টাইম ওভারভিউ। তো রিয়েল টাইম ওভারভিউতে আসার পর আমরা দেখতেছি যে এখানে আমাদের ড্রপস করে দিয়ে দিয়েছে যে কোন দেশ থেকে আসছে, কোন দেশ থেকে আসতেছে, এখন আছে অ্যাক্টিভ ইউজার আছে। এখানে আমাদের এই যে ব্লু যে কালার দিয়ে সেটা এখানে বুঝে দিয়ে দিচ্ছে, এবং আমাদের এখানে অ্যাক্টিভ ইউজার কতজন আছে, 51 জন। অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 5 মিনিটের মধ্যে আছে কি, আমাদের 30 মিনিটে ছিল 51 জন, এখন আছে কতজন, 11 জন। এখান থেকে আমরা ডিরেক্ট আস্তে আস্তে নট সেট দেখাচ্ছে, আমরা এখান থেকে বুঝতে পারবো। এবং অল ইউজার কোনটা থেকে আসছে, কোন পেজ থেকে আছে, অ্যাক্টিভ ইউজার। সো নন পার্সেজার এতজন আছে, নন পার্সন অল ইউজার আছে 52 জন, নন পার্সন আছে 52 জন, রিসেন্ট অ্যাক্টিভ ইউজার আছে আপনার 24 জন, রিসেন্ট মানে এখনই আসছে। ইংগেজ ইংগেজ ইউজার আছে 14 জন, এবং লাস্ট 7 ডেজ পার্সেস হচ্ছে 4, লাইকলি 7 ডেজ। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং কোন কোন কারা কোন কোন পেজে আছে আমরা এখান থেকে পেজটাও দেখতে পাচ্ছি। আমরা যদি না বুঝি এখান থেকে ভিউ বাই পেজ টাইটেল সেশন, এখানে আমাদের উপরে যে আমাদের টাইটেল আছে আমরা সেটা একবার পড়ে নিলে আমরা বুঝবো যে কোন page। যেমন গুগল ম্যাপ শপে আছে আমাদের কত, 5 জন। কম দিনও হলিডে কি লোড, যাই হোক কি লং সুইটার, এখান থেকে আছে 5 জন। এবং আমাদের ওম্যান্স গুগল মার্স সব থেকে আছে 8 জন। তো, কত কোন পেজে কতজন ইউজার অ্যাক্টিভ আছে সে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং ভিউ আইটেম বলতে আমাদের যে ইভেন্ট কাউন্ট বা ইভেন্ট নেম, ইভেন্ট কাউন্ট বলতে আমরা কি বুঝছি, আমাদের ই কমার্সের জন্য কি কি ইভেন্ট থাকে, যে ইভেন্ট থাকে পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সেলস, ভিউ কার্ট।
সো আমাদের এগুলা থাকে। সো এই কতজন মানুষ ভিউ করছে এখান দেখতে পাচ্ছি আমরা। আমাদের ভিউ আইটেম কতজন করছে আমরা সেখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ইউজার বা ইউজার প্রপার্টি, এখানে কোনো ডেটা নাই। তো আবার আমরা এখান থেকে আবার এখান থেকে রিপোর্ট রিপোর্ট স্ন্যাপশট আমরা এখান থেকে আবার ভিউ ইউজার স্ন্যাপশট আমরা দেখতে পারি। এখান থেকে আমরা এখানে রিপোর্ট এবং আমরা ভিউ এখান থেকে আমরা দেখতে পারি লাইভ, যে কোন ইউজার থেকে কোথা থেকে আসছে, কোন বিহেভিয়ার করতেছে আমরা এখান থেকে আমরা দেখতে পারি ভিউ। এখানে কিন্তু ডেটা আসছে না, কিন্তু আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মন দেখাচ্ছে শাওমি ফোন থেকে আসছে একজন ইউজার। এটা হচ্ছে কি লোকেশন আছে, লোকেশন ফিলিস্তিন দেখাচ্ছে, এবং সে কোথা থেকে সে কি ভিউ প্রমোশন এই এই ইয়াটা ক্লিক করছে, ইভেন্টটা ফায়ার করছে। তো এখান থেকে আমরা রিয়েল টাইম ডেটা এখান থেকে দেখতে পারি। তো আমরা রিপোর্ট স্ন্যাপশট দেখছি, এখানে ভিউ স্ন্যাপশট দেখতেছি। এবং আমরা রিয়েল টাইম পেজ এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা বুঝবো অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিট, ভিউ ইউজার এখন এখান থেকে অ্যাক্টিভ ইউজার আর মিনিটস, আর মিনিটে কোন ইউজার কোথা থেকে যাচ্ছে কোন ইয়ে করছে এখান থেকে আমরা দেখতে পারবো। এবং এখানে কোন পেজ গুলো ভিজিট করতেছে আমরা সেগুলো এখানে দেখতে পারবো। আমরা যদি চাই এখানে 10টা পেজ দেখাচ্ছে, আমরা এখানে সর্বোচ্চ 250টা পেজ একসাথে দেখতে পারি। তো এই ছিল মূলত রিয়েল রিয়েল টাইম ভিউ এবং রিয়েল টাইম পেজ, রিয়েল টাইম ওভারভিউ এবং রিপোর্ট সেকশন, তো এবং ইউটিউব বিল্ডার। সো আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট এবং মনিটাইজেশন। তো এখান থেকে আমরা বুঝবো লাইফ সাইকেল, এইগুলো থেকে আমরা বুঝবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।